আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে এই বিষয়ে যদি বলি তাহলে আজকের মার্কেট নিয়ে একটু কথা বলবো, তারপর আগামীকাল মার্কেট কী হতে পারে এবং দু একটা নিউজ নিয়ে কথা বলবো। নিউজগুলো ইম্পর্টেন্ট, আশা করি নিউজগুলো আপনারা শুনবেন। আর আজকে সকালে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে পুঁজিবাজারে বিনিয়োগকারীরা কী কী ভুল চিন্তা করে। আপনারা এই শিরোনামের ভিডিওটা দেখে নেবেন, আশা করি আপনারা উপকৃত হবেন। আর যারা অনেকে ফোন দিচ্ছেন পোর্টফোলিও ম্যানেজের বিষয়ে কথা বলতে চাচ্ছেন, যারা ট্রেডিং পারপাসে পোর্টফোলিও ম্যানেজ করতে চাচ্ছেন, সরি ভাই, আমার পক্ষে সম্ভব না এটা করা। কেউ যদি 4 থেকে 6 মাস একটা স্টক দুইটা স্টক কিনে ধরে রাখার মতো সক্ষমতা আছে, ভালো স্টক কিনে ধরে রাখার মতো সক্ষমতা আছে, আর বছরের 20 থেকে 30%, 20 থেকে 30%-এর মধ্যেই সন্তুষ্ট থাকতে পারবেন, এরকম মেন্টালিটি যারা আছেন তারা পোর্টফোলিও ম্যানেজের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে। আজকের মার্কেট নিয়ে যদি আমি সরাসরি বলি, যত রকমের প্রতারণা ভণ্ডামি আছে সমস্ত কিছু আজকে বিনিয়োগকারীদের সাথে হয়েছে। আর গতকালকে সবচেয়ে বেশি বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছে, আজকেও ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনি কতটুকু ভণ্ডামি হতে পারে? আজকে ইন্ডেক্স 10 পয়েন্টের মতো প্লাস, 527 কোটি টাকার লেনদেন, অথচ শেয়ারের দাম বাড়ছে মাত্র 144টা। 2 থেকে 3টা বা 4টা শেয়ার সম্ভবত হল রেট ছিল আজকে, 4টা 5টা শেয়ার হল রেট ছিল আজকে। এর থেকে দুঃখজনক কিছু হতে পারে না। এই রাশেদ মাকসুদ কমিশনের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে এই জায়গায়, লেনদেন হচ্ছে, সব হচ্ছে, কিন্তু শেয়ারের দাম বাড়তেছে না। তবে হ্যাঁ, একটা কথা আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে মার্কেট এভাবে থাকবে না। মার্কেট কখনো এভাবে থাকে নাই। আপনারা হিস্ট্রি যে গ্রাফস আছে ওই গ্রাফসগুলো দেখেন, প্রিভিয়াস গ্রাফসগুলো দেখলে আপনারা কিন্তু হিসাব পেয়ে যাবেন যে মার্কেট এভাবে থাকে না, আগেও থাকে নাই, এখনও থাকবে না। হয়তো আপনি এখন সাময়িক কষ্ট পাচ্ছেন, প্যানিকড হচ্ছেন, এটুকুই, আর কিছু না। আজকের মার্কেট নিয়ে বলার কিছু নাই। আপনাদের সাথে যথেষ্ট পরিমাণ প্রতারণা হয়েছে। আজকের পুরো মার্কেটটাই প্রতারিত একটা মার্কেট ছিল। এখন আগামীকাল মার্কেট কী হতে পারে? প্রথমে যদি টেকনিক্যাল দিক বলি, 5205 হচ্ছে মুভিং এভারেজ 14 দিনের ভ্যালু, আর মার্কেটের প্রাইস 5196। 1 মিনিট চার্টটা অন্যান্য দিনের মতোই ছিল, শুধু আজকে পজিটিভ ছিল, এই কারণে আপনারা কোনো লাল রেখা দেখতেছেন না, সবুজ রেখা দেখতেছেন, এটুকুই। কিন্তু গ্রাফসটা কিন্তু সেমই ছিল, ডাউন ট্রেন্ডে ছিল। গতকালকেও ছিল, গত পরশু ছিল, তার আগের দিন, মানে ঈদের পরে প্রত্যেকটা মার্কেটের 1 মিনিটের গ্রাফসটা এরকমই ছিল, কিন্তু ওর মধ্যে লাল ক্যান্ডেল ছিল, লাল রেখা ছিল। আজকে লাল রেখা নাই, কারণ সারাদিনে আজকে মার্কেট পজিটিভ ছিল। যে পজিটিভের কোনো মূল্য নাই। মুভিং আবার হিস্টোগ্রামের বার এবং ম্যাকডি, হিস্টোগ্রামের বারটা গাঢ় লাল থেকে হালকা গোলাপি হয়ে গেছে, এটা পজিটিভ দিক। আর ম্যাকডি তো একবার উপরের দিকে যাওয়ার ধরছিল, কিন্তু ব্রেক করে আবার নিচে চলে আসছে। তো এখানে হিস্টোগ্রামের বারটাই মানে পজিটিভ। সমস্ত দিক বিচার বিবেচনা করে আগামীকালকের মার্কেট সবুজ থাকতে পারে, কিন্তু আপনার শেয়ারের প্রাইস বাড়বে কি না এ ব্যাপারে বলা মুশকিল, কারণ এটা প্রতারিত মার্কেট হচ্ছে। এই শিবলি কমিশনের সময় কিন্তু এরকম ছিল না, কিন্তু তখন মার্কেট পড়লে বিনিয়োগকারীরা বুঝতে পারতো যে মার্কেট পড়ছে, একটা সিদ্ধান্ত কী নেবে, একটা সিদ্ধান্ত নেওয়ার মতো সক্ষমতা ছিল। পড়লেও বুঝতে পারতো, উঠলেও বুঝতে পারতো যে কী। এখন মানে ইন্ডেক্স বাড়তেছে, ভলিউম হচ্ছে, কিন্তু শেয়ারের প্রাইস বাড়তেছে না, সব ঠিক আছে। এর থেকে প্রতারণা ভণ্ডামি কিছু হইতে পারে না। এই কমিশনের আন্ডারে মার্কেটের এই পজিশন, এটাই সবচেয়ে ভয়ঙ্কর। এটা যদি সংস্কার হয়, এর থেকে দুঃখজনক কিছু হতে পারে না। সংস্কার কী সংস্কার হওয়া উচিত এ ব্যাপারে আমি ভিডিও দেব। সংস্কার হওয়া উচিত ছিল বাইব্যাক আইন, 30% ডাইরেক্টররা যাতে শেয়ার ধারণ করতে পারে, বিনিয়োগকারীদেরকে যে পরিমাণ ইপিএস নেট অপারেটিং ক্যাশ ফ্লো আসে, ইনকাম হয়, তার থেকে বেশি ডিভিডেন্ড দিতে পারে। এগুলা কিসের সংস্কার করতেছে, কী করতেছে, ফাতরামি করতেছে সব কিছু। তো যাই হোক, সব কিছু মিলায় আগামীকালকের মার্কেট আশা করি ইন্ডেক্সটা পজিটিভ থাকবে। এখন বাকিটা বলা মুশকিল যে আসলে শেয়ারের প্রাইস আপনার বাড়বে কি না। আপনারা আতঙ্কিত হবেন না, একটু ধৈর্য ধরেন। কারণ আতঙ্কিত হবে না কী জন্য বলতেছি, 80 থেকে 90% শেয়ারের প্রাইস গত 5 বছরের মধ্যে সর্বনিম্ন দামে আছে। আপনি ডিভিডেন্ড দেয় অথবা না দেয়, একদম জেড ক্যাটাগরি, এই ক্যাটাগরি, যেই টাইপের শেয়ারই বলেন, কিছু কিছু স্টক আছে সেটা এই ক্যাটাগরির মধ্যে যারা ভালো ডিভিডেন্ড দিচ্ছে, একদম আমি যেগুলোর নাম সবসময় বলি, যে কোম্পানিগুলোর নাম, তাদের হিসাব আলাদা। এর বাহিরে অন্যান্য যে স্টকগুলো আছে, সেটা জেড ক্যাটাগরি হোক, বন্ধ কোম্পানি হোক, আর বি ক্যাটাগরি হোক, আর এ ক্যাটাগরি হোক, বেশিরভাগ শেয়ারই
80% শেয়ারেরই প্রাইস গত 5 বছরের মধ্যে সর্বনিম্ন দামে আছে। সুতরাং এর থেকে কমার আর কিছু নাই, একটু অপেক্ষা করতেই হবে, আপনাদের একটু সময় দিতেই হবে। তো সব কিছু মিলাই ইনশাল্লাহ আশা করি আগামীকাল মার্কেট পজিটিভ থাকবে। আর নিউজ যদি দুই একটা বলি, শাহজাহান সিকিউরিটিজ, ডাইনেস্টি সিকিউরিটিজ, এই নামগুলো তো শুনি নাই। শাহজাহান সিকিউরিটিজের নাম শুনছিলাম, শাহজাহান সিকিউরিটিজ, ডাইনেস্টি সিকিউরিটিজ, তারা সিকিউরিটি আইন লঙ্ঘন করার কারণে 10 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। হ্যাঁ, তো সুতরাং এই আপনারা কোনো সিকিউরিটিজ হাউসে যদি নতুন করে অ্যাকাউন্ট করেন কেউ, আপনারা গুগলে সার্চ করে নেবেন ওই হাউসের কতগুলো শাখা আছে, ওরা কত বছর ধরে ব্যবসা করে, এগুলো দেখে নেবেন। তারপর ওই হাউসগুলোতে আপনারা আপনাদের বিও অ্যাকাউন্ট খুলবেন। এই 1, 2, 3 শাখা আছে মতিঝিল কেন্দ্রিক, এই ধরনের হাউসে আপনারা বিও অ্যাকাউন্ট খুলবেন না, টাকাগুলো সুন্দর করে মেরে দেবে। হ্যাঁ, এমনিতেই লসে আছেন, শেয়ার কিনে লসে পড়ে আছেন, এরপরে যদি টোটাল টাকাই মেরে দেয় তাহলে তো বুঝতে পারতেছেন কী অবস্থা, তাই না? তো এই সাবধানতা অবলম্বন করবেন। আরেকটা নিউজ হচ্ছে কাট্টলী টেক্সটাইলের 1 মাসের মধ্যে লিস্টিং ফি দিতে হবে। প্রতিটা কোম্পানিকে পুঁজিবাজারে যে থাকে ওটার জন্য একটা ফি দিতে হয়, লিস্টিং ফি। তো কাট্টলী টেক্সটাইল এটুকু সম্ভবত দিতে পারতেছে না, অথচ কাট্টলী টেক্সটাইলের প্রাইসও কিছুদিন আগে সম্ভবত অনেক আপ হয়েছে, এবং খুব নাম শোনা যায় মাঝে মাঝে পুঁজিবাজারে, এবং দেখাও যায় টপের মধ্যে দেখা যায়, অথচ তারা লিস্টিং ফি দিতে পারতেছে না। বুঝতে পারতেছেন কী অবস্থা। আরেকটা নিউজ, এটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দুর্বল শরিয়াভিত্তিক ব্যাঙ্কগুলোকে একীভূত করা হবে। এটা খুব, কারণ দুর্বল শরিয়াভিত্তিক ব্যাঙ্কগুলো কোনগুলা? ইসলামী ব্যাংক কিছুটা ঘুরে দাঁড়াচ্ছে, কিন্তু আইসিবি ইসলামী ব্যাংক আছে পুঁজিবাজারে লিস্টেডগুলোর কথাই বলতেছি। আইসিবি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংকও এখন ঠিক আছে। এই 4টা ব্যাংকের ব্যাপারে ফদ্দা ব্যাংকও ভয়ঙ্কর, ফদ্দা ব্যাংক তো একদম নাই বলে চলে, সেটা তার পুঁজিবাজারে লিস্টেড নাই। তো এই 4টা ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, এই দুর্বল ব্যাংক, এগুলো কিন্তু বাংলাদেশ ব্যাংক, কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর যিনি বর্তমানে আছেন উনি কিন্তু বারবার কিন্তু এই কথাগুলো কিন্তু সংবাদে কিন্তু আসতেছে, কিন্তু উনি কিন্তু বারবার কিন্তু মিডিয়াতে কথাগুলো বলতেছে। তার মানে উনি কিন্তু একটা আপনাদেরকে কিন্তু একটা কিন্তু দিচ্ছে, কিন্তু বার্তা দিচ্ছে, কিন্তু আপনারা বিষয়টা মাথার মধ্যে ভালোভাবে নেবেন। দুর্বল শরিয়াভিত্তিক ব্যাংকগুলো এগুলো ইসলামের কাছে ছিল, বন্ধকি ছিল, তারা ধ্বংস করে সব নিয়ে চলে গেছে, এখন পরিস্থিতি খুব খারাপ। তো এগুলার ব্যাপারে সরকার একটা চিন্তাভাবনা করতেছে, হয়তো এগুলো অন্যান্য ইসলামী ব্যাংক, যে ভালো 2-1টা ব্যাংক আছে তাদের সাথে একসাথ করে দিবে। তাতে আপনাদের ক্ষতিগ্রস্ত কতটুকু হবে জানি না, বিশেষ করে পুঁজিবাজারে যেসব বিনিয়োগকারীরা আছেন ওনাদের একটু প্রবলেম হতে পারে, কিন্তু যাদের ডিপিএস টিপিএস আছে এগুলো সমস্যা হবে না, তো তখন আর সমস্যা হবে না। এটা আপনাদের হাতে, যাদের হাতে এই শেয়ারগুলো আছে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন, একটু চিন্তা ভাবনা করবেন। ব্লকে 22 কোটি টাকার আজকে লেনদেন হলো, এটুকু নিউজ আছে। এ হচ্ছে মোটামুটি আজকের। আগামীকাল মার্কেট কী হতে পারে, সমস্ত কিছু মিলিয়ে আগামীকালকের মার্কেট পজিটিভ থাকার সম্ভাবনা আছে। ভালো থাকবেন সবাই, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।